আমরা এখন শুরু করব Effective Workplace Communication Module 6, Lesson 3 এর প্রথম লেকচার, Attentive and Non-Attentive Listening. পানামের এমপ্লয়ীদের জন্য অ্যাক্টিভ লিসেনিং শুধুমাত্র শোনার চেয়েও অনেক বেশি কিছু। এটি বডি ল্যাঙ্গুয়েজের রেসপন্সের মাধ্যমে অ্যাটেন্টিভনেস দেখানো, স্পিকারের মেসেজ বোঝা এবং এটি কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট তৈরি করার ব্যাপার। Attentive versus non-attentive listening. Attentive listening, মনোযোগ দিয়ে শোনা, ফিজিক্যাল ব্যারিয়ার ছাড়াই স্পিকারের মুখোমুখি থাকা, সরাসরি স্পিকারের মুখোমুখি বসে ডিস্ট্রাকশন ছাড়া মনোযোগ দেওয়া আরো ভালো কানেকশন তৈরি করে এবং রেসপেক্ট শো করে। ফিজিক্যাল ব্যারিয়ার্স যেমন ব্যাগ বা ফোন এগুলো না ব্যবহার করে মুখোমুখি কথা বললে ওপেন কমিউনিকেশনের পরিবেশ তৈরি হয়। আই কন্ট্যাক্ট রাখা, এই নন ভার্বাল কাজটি স্পিকারকে জানায় যে তার মেসেজ অ্যাক্টিভলি প্রসেস করা হচ্ছে এবং বুঝে নেওয়া হচ্ছে। একটু লিন ফরওয়ার্ড করা, এই বডি পশ্চার আগ্রহ এবং অ্যাটেন্টিভনেস ফুটিয়ে তোলে, যা লিসেনারের এনগেজমেন্ট এবং আরও শেখার ইচ্ছাকে ইঙ্গিত দেয়। এনকারেজিং রেসপন্সেস ব্যবহার করা, আই সি হোয়াট ইউ মিন বা আই আন্ডারস্ট্যান্ড, এগুলোর মতো কথা স্পিকারকে রিঅ্যাসুরেন্স দেয় যে তাদের কথায় ইন্টারাপ্ট না করে বা কথা শেষ হওয়ার আগেই প্রতিক্রিয়া না জানিয়ে তাদের মেসেজটি শোনা হচ্ছে। নন অ্যাটেন্টিভ লিসেনিং, মনোযোগ না দিয়ে শোনা, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করা বা এদিক সেদিক তাকানো, এটি স্পিকারকে ইগনোরড বা আন্ডারভ্যালুড ফিল দিতে পারে। ডুডল করা বা ফোন বা ঘড়ি ইত্যাদির দিকে তাকানো, ডুডলিং বা ফোন ঘড়ি দেখা ডিসএনগেজমেন্টের সংকেত দেয় এবং বোঝায় যে লিসেনারের কনভারসেশনে ফোকাসড না। বেশি দূরত্বে বা খুব কাছাকাছি বসা, খুব বেশি দূরে বসা একটি বাধা তৈরি করতে পারে, আবার খুব কাছে বসা পার্সোনাল স্পেস ইনভেড করে অস্বস্তি তৈরি করতে পারে। দুটোই কমিউনিকেশন প্রসেসকে ক্ষতিগ্রস্ত করে। ইন্টারাপ্টিং, ইন্টারাপ্ট করা স্পিকারের বলার ফ্লো বিঘ্নিত করতে পারে এবং তার কথা যে মূল্যায়ন করা হচ্ছে না তারই ইঙ্গিত দেয়। এটি মিনিংফুল ডিসকাশন প্রিভেন্ট করে দেয়, বিশেষ করে টিম এনভায়রনমেন্টে যেখানে প্রবলেম সলভিং এবং ফিডব্যাক সফলতার জন্য অপরিহার্য। হেল্পফুল ভার্সেস আনহেল্পফুল রেসপন্সেস। Helpful responses, active engagement through body language, nodding, appropriate eye contact রাখা এবং leaning forward করা দেখায় যে লিসেনার শুধু শুনছেনই না বরং ইনফরমেশন প্রসেসিংও করছেন। প্যারাফ্রেজিং বা সামারাইজিং, স্পিকারের পয়েন্টস নিজের ভাষায় রিফ্রেজ করে আন্ডারস্ট্যান্ডিং কনফার্ম করা যায় এবং কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে তা ক্ল্যারিফাই করতে সাহায্য করে। আস্কিং প্রবিং কোয়েশ্চেন্স, এ ধরনের প্রশ্ন যেমন হোয়াট আর দ্য মেইন চ্যালেঞ্জেস ইউ আর ফেসিং গভীর আলোচনা এবং আন্ডারস্ট্যান্ডিংকে বাড়িয়ে তোলে, যা এফেক্টিভ ডিসিশন মেকিংয়ে সাহায্য করে। আনহেল্পফুল রেসপন্সেস, স্টেরিং অর ফ্রাউনিং, কেউ যখন কথা বলছে তখন এ ধরনের নন ভার্বাল এক্সপ্রেশনস স্পিকারের মনে জাজড বা আনওয়েলকামড হওয়ার অনুভূতি তৈরি করতে পারে, ফলে তারা আর ইনসাইটস শেয়ার করতে চাইবেন না। এটি টেনশন ক্রিয়েট করতে পারে এবং মিসট্রাস্ট ফস্টার করতে পারে। ক্লোজিং অফ উইথ ফিজিক্যাল ব্যারিয়ার্স, ডেস্ক বা চেয়ার ব্যবহার করে ফিজিক্যাল ব্যারিয়ার ক্রিয়েট করা, বুকের উপরে হাত গুটিয়ে রাখা বা লিন ব্যাক করা ডিসইন্টারেস্ট অথবা ল্যাক অফ রেসপেক্ট প্রকাশ করতে পারে। খুব তাড়াতাড়ি জাজ করা বা সমাধান দেয়া, বিষয়টি পুরোপুরি বোঝার আগেই সলিউশনস অফার করা বা কোনো জাজমেন্ট পাস করা কোলাবোরেটিভ প্রবলেম সলভিং এর সুযোগ কমিয়ে দেয়। যারা অ্যাক্টিভলি লিসেন করেন তারা ট্রাস্ট বিল্ড করতে পারেন, মিসআন্ডারস্ট্যান্ডিং কমাতে পারেন এবং প্রোডাক্টিভিটি আরো বাড়াতে পারেন। আজ থেকেই এই অভ্যাসগুলো প্র্যাকটিস করা শুরু করুন। বডি ল্যাঙ্গুয়েজে মনোযোগ দিন, ডিস্ট্রাকশনস অ্যাভয়েড করুন এবং থটফুল কোয়েশ্চেন্স করুন যাতে আপনার টিম বুঝতে পারে
যে তাদের কথা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে। আসুন এমপ্যাথির সাথে লিড করি এবং ওয়ার্কপ্লেসে স্ট্রঙ্গার, মোর এফেক্টিভ কমিউনিকেশন গড়ে তুলি। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।